কোয়ারেন্টিন রিডিংসে আপনাদের স্বাগত। সপ্তম পর্যায়ে মহাকাব্য পাঠের আসরে আপনারা শুনছেন গ্রিক মহাকাব্য ইলিয়াড। অনুবাদ দেবাশিস দে, গ্রন্থপাঠে দেবাঞ্জনা দাস, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসেবল লাইব্রেরি এবং এফএসডির যৌথ উদ্যোগে এখন শুরু হচ্ছে গ্রিক মহাকাব্য ইলিয়াড। আজ 20 পর্ব। বিংশতি অধ্যায়, পেজ নাম্বার 268। রণক্ষুধায় ক্ষুধার্ত পেলেউস পুত্রকে পরিবেষ্টন করে অ্যাকিয়ান সৈন্যরা যখন অস্ত্রসজ্জায় সজ্জিত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে উঠেছিল, তখন রণসাজে সজ্জিত ট্রয় সেনাবাহিনীও ট্রয়ের রণভূমিতে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে উঠেছিল। ইতিমধ্যে দেবরাজ জোভ বহু উপত্যকা বিশিষ্ট অলিম্পাস থেকে থেমিসকে নির্দেশ দিলেন দেবতাদের এক সভা আহ্বান করার জন্য। থেমিস তার নির্দেশ অনুযায়ী সকল দেবতার কাছে উপস্থিত হয়ে তাদের জোভের সভাগৃহে সমবেত হতে বললেন। ওসিয়ানাস সমুদ্রের দেবতা ব্যতীত অন্য সব নদ নদী, প্রস্রবণ, বন, উপবন ও প্রান্তরের দেবতারা সেই সভায় উপস্থিত হলেন। সেখানে উপনীত হয়ে তাঁরা সুদক্ষ দেবশিল্পী ভালক্যান নির্মিত অপূর্ব কারুকার্য সমৃদ্ধ মহার্ঘ আসনে উপবেশন করলেন। ভূকম্পনের দেবতা নেপচুনও দেবী থেমিসের আহ্বানে সমুদ্রগর্ভ থেকে উত্থিত হয়ে সেই সভায় যোগদান করলেন। সভার মাঝখানে বসে জানতে চাইলেন কী কারণে দেবরাজ জোভ এই সভা আহ্বান করেছেন। তিনি জোভকে জিজ্ঞাসা করলেন, কোটেশন শুরু, হে বিদ্যুতেশ্বর, আমি জানতে পারি কি কেন তুমি এই দেবসভা আহ্বান করেছ? ট্রয় বাহিনী ও অ্যাকিয়ান বাহিনীর মধ্যে যে ভয়ঙ্কর যুদ্ধাগ্নি প্রজ্বলিত হতে চলেছে, সে বিষয়ে তুমি কি এই দেবসভায় আলোচনা করবে? কোটেশন শেষ। দেবরাজ জোভ প্রত্যুত্তরে বললেন, কোটেশন শুরু, হে ভূকম্পনের দেবতা, তুমি আমার উদ্দেশ্য সম্পর্কে পেজ নাম্বার 269 যথোক্তি করেছ। আমি সেই কারণেই তোমাদের এখানে আহ্বান করেছি। তাদের ধ্বংসের সময় উপস্থিত হলেও আমি তাদের কথা চিন্তা করি। এখন আমার ভূমিকা হবে অলিম্পাসের পর্বত শিখরে বসে শান্তভাবে যুদ্ধের গতি প্রকৃতি লক্ষ্য করা, আর তোমরা দেবতারা যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে যার উপর যেমন দায়িত্ব ন্যস্ত আছে সেই অনুযায়ী উভয় পক্ষকে সাহায্য করবে। কোনো প্রতিবন্ধকতা ছাড়া অ্যাকিলিস যদি ট্রয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার সুযোগ পায়, তাহলে তারা তার বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম হবে না, কারণ তার দর্শন মাত্রেই তারা ভয়ে প্রকম্পিত হয়। এই মুহূর্তে তার সহকর্মীর শোক তাকে এমনভাবে বিচলিত, ক্রোধান্বিত, উন্মত্ত করে তুলেছে যে বিধির বিধানকে গ্রাহ্য না করেই সে ট্রয় নগরীকে বিধ্বস্ত করে দেবে। কোটেশন শেষ। জোভের কথা মতো দেবতারা যুদ্ধক্ষেত্রে গমন করলেন। পাল্লাস মিনার্ভা, ভূবেষ্টনকারী দেবতা নেপচুন, সৌভাগ্য সৃষ্টিকারী দেবতা, এরা সকলে অ্যাকিয়ান পক্ষে যোগ দিলেন। তাদের সঙ্গে সঙ্গবদ্ধ হলেন দেবশিল্পী ভালক্যান। যুদ্ধ দেবতা মার্স যোগ দিলেন ট্রয় পক্ষে। তার সঙ্গে সম্মিলিত হলেন ধনুর্ধারী দেব অ্যাপোলো, ধনুর্বিদ দেবী ডায়ানা, লেটো, জ্যান্থাস এবং হাস্যপ্রিয়া দেবী ভেনাস। যতক্ষণ পর্যন্ত দেবতারা মর্তবাসী যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ থেকে বিরত ছিলেন, ততদিনই অ্যাকিয়ান পক্ষই যুদ্ধে জয়লাভ করছিল। কারণ যে অ্যাকিলিস
দীর্ঘদিন যাবৎ যুদ্ধে অংশগ্রহণ করেননি, তিনি অ্যাকিয়ান পক্ষে যুদ্ধে যোগ দিয়েছেন। এমন একজনও ট্রয়বাসী ছিল না সাক্ষাৎ যুদ্ধদেবতা মার্সের মতো ভয়ঙ্কর ও দ্রুতগামী অ্যাকিলিসকে দেখে ভয়ে যার অঙ্গপ্রত্যঙ্গ বিবশ হয়ে পড়ছিল না। প্রাচীর পার্শ্বস্থ সুগভীর পরিখাপার্শ্বে দাঁড়িয়ে ভয়ঙ্কর কণ্ঠে চিৎকার করে অ্যাকিয়ান সৈন্যদের উৎসাহ দিতে লাগলেন তিনি। অন্যদিকে বজ্রগর্ভ কৃষ্ণবর্ণ মেঘের মতো যুদ্ধদেবতা মার্স প্রচণ্ড চিৎকার করে ট্রয় বাহিনীর মধ্যে উৎসাহ সঞ্চার করতে লাগলেন। এইভাবে দেবতারা উভয় পক্ষের সৈন্যকে উত্তেজিত ও উৎসাহিত করতে লাগলেন। দেবরাজ জোভ ঊর্ধ্বের স্বর্গলোক থেকে বজ্রপাত ঘটালেন, আর সমুদ্রগর্ভ থেকে উত্থিত ভূকম্পের দেবতা নেপচুন সমস্ত পৃথিবীর কেন্দ্রবিন্দু ধরে এমন জোরে আকর্ষণ করলেন যে সমস্ত পৃথিবী ভয়ঙ্করভাবে কেঁপে উঠল, আর কেঁপে উঠল সমস্ত পর্বতমালা, কেঁপে উঠল বহু প্রস্রবণ সমন্বিত ইডা পর্বতের শিখর দেশ, এবং একই সঙ্গে কেঁপে উঠল ট্রয় নগরী ও সমস্ত অ্যাকিয়ান জাহাজ। মৃত্যুপুরীর দেবতা হেডস ভয়ঙ্কর ভয়ে ব্যাকুল দিশাহারা হয়ে উঠলেন। দেবতারা যখন এইভাবে যুদ্ধে মত্ত হয়ে উঠলেন, স্বর্গ, মর্ত ও মৃত্যুপুরীর সমগ্র পরিমণ্ডল ভয়ঙ্কর আলোড়নে উত্তাল হয়ে উঠল। ধনুর্ধারী দেব অ্যাপোলো যুদ্ধোন্মত্ত হয়ে রাজা নেপচুনের মুখোমুখি দাঁড়ালেন দৃঢ়পদে। দেবী মিনার্ভা দাঁড়ালেন যুদ্ধদেবতা মার্সের বিরুদ্ধে। দেবী ডায়ানা তাঁর ধনুর্বাণ নিয়ে জুনোর বিপরীতে দাঁড়ালেন। মার্কারি লেটোর বিরুদ্ধে দাঁড়ালেন। নদী দেবতা, যিনি দেবতাদের কাছে জ্যান্থাস নামে পরিচিত আর মনুষ্যলোকে পরিচিত স্ক্যামান্ডার নামে, দাঁড়ালেন খঞ্জ দেবতা ভালক্যানের বিরুদ্ধে। দেবতারা যখন একে অপরের বিরুদ্ধে যুদ্ধার্থে দৃঢ়পদে দণ্ডায়মান হলেন, তখন অ্যাকিলিস শুধুমাত্র প্রায়ামপুত্র হেক্টরের সন্ধানে ব্যাপৃত রইলেন, কারণ তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে হেক্টরের রক্তে যুদ্ধের ভয়ঙ্কর দেবতাকে পরিতৃপ্ত করতে আগ্রহী হয়ে উঠেছিলেন। ইতিমধ্যে অ্যাপোলো প্রায়ামপুত্র লাইকাওনের ছদ্মকণ্ঠে পেলেউস পুত্রকে আক্রমণ করার জন্য ইনিসকে উত্তেজিত করে তুললেন। তাঁরই ছদ্মবেশে ইনিসকে তিনি বললেন, কোটেশন শুরু, ট্রয়বাসীর মন্ত্রণাদাতা ইনিস, তুমি, পেজ নাম্বার 270। মদ্যপান করতে করতে যে গর্বোদ্ধত কণ্ঠে বারবার বলতে, তুমি পেলেউস পুত্র অ্যাকিলিসের বিরুদ্ধে একাকী যুদ্ধ করবে, তোমার সে ঔদ্ধত্য আর অহংকার আজ কোথায়? কোটেশন শেষ। ইনিস উত্তরে বললেন, কোটেশন শুরু, আমার যখন আদৌ কোনো ইচ্ছা বা আগ্রহ নেই পেলেউসের গর্বিত পুত্রের বিরুদ্ধে যুদ্ধ করার, তখন তুমি কেন আমাকে সে কাজ করার জন্য বারবার প্ররোচিত বা উত্তেজিত করছো? এখন তাকে আক্রমণ করলেও এই প্রথমবার নয়। যখন সে আমাদের গবাদি পশুপালকে আক্রমণ করে এবং লিরনেস্থাস ও পেডামাসকে ধ্বংস করে, তখন তার বর্ষায় আমি আক্রান্ত হই, আর তখন আমার প্রাণ রক্ষার জন্য পলায়নে আমাকে সাহায্য ও শক্তি দান করেন দেবরাজ জোভ আমার প্রতি কৃপা করে, নতুবা আমি অ্যাকিলিস ও দেবী মিনার্ভার হাতে নিহত হতাম। দেবী মিনার্ভা তাকে রক্ষা করতে গিয়েছিলেন এবং তাকে লেলিগে ও ট্রয়বাসীদের আক্রমণ করতে প্ররোচিত করেছিলেন। কোনো মানুষের পক্ষে অ্যাকিলিসের বিরুদ্ধে যুদ্ধ করা অসম্ভব, কারণ একজন দেবতা তার অভিভাবক হিসেবে সর্বদা তার সঙ্গে থেকে তাকে রক্ষা করে চলেন। তার নিক্ষিপ্ত অস্ত্র সরাসরি ভয়ঙ্কর গতিতে ধাবিত হয় শত্রুর দিকে, এবং শত্রুর শরীরকে বিদ্ধ করতে তা কখনোই ব্যর্থ হয় না। দেবতারা যদি এমনও প্রতিশ্রুতি দেন যে সে শীঘ্র আমাকে পরাজিত করতে পারবে না, যদিও সে আস্ফালন করে বলে যে তার শরীর ব্রোঞ্জ দ্বারা নির্মিত, তবুও আমি তার মুখোমুখি হয়ে তার বিরুদ্ধে যুদ্ধে প্রবৃত্ত হব না। কোটেশন শেষ। তার কথা শুনে জোভ পুত্র অ্যাপোলো বললেন, কোটেশন শুরু, আমার কথা শোনো, তুমি অমর দেবতাদের কাছে
অনুগ্রহ প্রার্থনা করো, কারণ জনশ্রুতি আছে যে তুমি জোভ কন্যা ভেনাসের গর্ভজাত সন্তান, আর অ্যাকিলিস হল ভেনাসের থেকে নিম্ন স্তরের এক দেবীর সন্তান। সুতরাং তোমার বর্ষা এনে তাকে আক্রমণ করো এবং তোমার প্রতি ভীতি প্রদর্শন ও বিদ্রুপবাণী বর্ষণ থেকে বিরত হতে তাকে বাধ্য করো। কোটেশন শেষ। এইভাবে তিনি ইনিসের অন্তরে শক্তি ও সাহস সঞ্চার করলেন, আর ইনিস পূর্ণ যুদ্ধসজ্জায় সজ্জিত হয়ে রণক্ষেত্রের দিকে অগ্রসর হল। অস্ত্রবর্মে সজ্জিত ইনিসকে রণক্ষেত্রের চতুর্দিকে দৃষ্টি সঞ্চালন করে অ্যাকিলিসকে অনুসন্ধান করতে দেখলেন দেবী জুনো, এবং তৎক্ষণাৎ নেপচুন ও মিনার্ভাকে ডেকে বললেন, কোটেশন শুরু, তোমরা কি দেখতে পাচ্ছ না অ্যাপোলোর নির্দেশে ইনিস অ্যাকিলিসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে? আমরা কি তাকে এই মুহূর্তেই পশ্চাদপসরণ করতে বাধ্য করব, অথবা আমাদের মধ্যে থেকে একজন কেউ অ্যাকিলিসের পাশে দাঁড়িয়ে তার মধ্যে শক্তি ও উৎসাহ সঞ্চার করব, যাতে সে ভীত বিপর্যস্ত না হয়ে পড়ে, আর সে যেন বুঝতে পারে প্রধান প্রধান দেবতারা তার পক্ষ অবলম্বন করেছেন, আর যে সমস্ত দেবতা ট্রয় বাহিনীকে সাহায্য করছেন তারা অত্যন্ত নগণ্য শ্রেণীর দেবতা, এবং তাদের সমস্ত সাহায্য অবশ্যই ব্যর্থ হবে। সুতরাং চলো আমরা এখন অলিম্পাস পর্বত শিখর থেকে অবতরণ করে অ্যাকিলিসের পক্ষ নিয়ে যুদ্ধে অবতীর্ণ হই, যাতে আজকের যুদ্ধে ট্রয় সৈন্যরা যেন তাকে কোনো রকম আঘাত করতে না পারে। জন্মের সময় তার মাতা তাকে যখন প্রসব করেন, তখন বিধাতা তার ভাগ্যে যা নির্দিষ্ট করে দিয়েছিলেন তাকে তাই ভোগ করতে হবে। এখনই কোনো দৈব কণ্ঠস্বরে যদি তাকে আশ্বাসের বাণী শোনানো না যায়, তাহলে কোনো দেবতা তার সামনে প্রতিপক্ষ হিসেবে উপস্থিত হলে সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়তে পারে, কারণ দেবতারা যখন যুদ্ধার্থে পরস্পরের সম্মুখীন হন, তাঁরা পেজ নাম্বার 271 ভয়ঙ্কর হয়ে ওঠেন। কোটেশন শেষ। ভূকম্পনের দেবতা নেপচুন বললেন, কোটেশন শুরু, জুনো, তোমার ক্রোধকে সংযত করো। আমি চাই না এখন তুমি অন্যান্য দেবতাদের আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উত্তেজিত করে তোলো, কারণ যুদ্ধ এখন অনেকাংশেই আমাদের অনুকূলে। চলো এখন আমরা যুদ্ধের বাতাবরণ থেকে বেরিয়ে গিয়ে কোনো পর্বত শিখরে গিয়ে সময় অতিবাহিত করি, আর উভয় পক্ষের সৈন্যেরা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাক। মার্স বা ফিবাস অ্যাপোলো যদি যুদ্ধ শুরু করে এবং অ্যাকিলিসকে যুদ্ধে বাধা প্রদান করে, তাহলে আমরা এখানে বসে এমন ভয়ঙ্কর রণহুঙ্কার দিতে থাকব যে তারা প্রচণ্ড ভয় পেয়ে অলিম্পাসে অন্যান্য দেবতাদের মাঝে পালিয়ে যেতে বাধ্য হবে। কোটেশন শেষ। এই কথা বলে কৃষ্ণকেশ বিশিষ্ট দেবতা নেপচুন মিনার্ভাকে হারকিউলিসের সমাধি উপরিস্থিত মৃত্তিকা স্তূপের উপর নিয়ে গেলেন, এবং নেপচুন তার সহকারী দেবতাদের নিয়ে সেখানে উপবেশন করলেন। এদিকে ফিবাস অ্যাপোলো ও মার্সের পক্ষ অবলম্বনকারী দেবতারা তাঁদের সঙ্গে উপবেশন করলেন ক্যালিকোলোর নামে এক মৃত্তিকা স্তূপের উপর। এইভাবে দেবতারা পরস্পরের থেকে দূরত্ব বজায় রেখে পৃথকভাবে উপবেশন করলেন, কিন্তু পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করার কথা কেউই চিন্তা করছিলেন না। দেবরাজ জোভ সুউচ্চ পর্বত শিখর থেকে তাঁদের সকলকে নিয়ন্ত্রণ করে চলেছিলেন। এদিকে ইনিস ও অ্যাকিলিস যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে পরস্পরের সম্মুখীন হলে সমগ্র রণভূমি উভয় পক্ষের সৈন্যবাহিনীর উন্মত্ত কোলাহলে ও অশ্বক্ষুরধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠল। অ্যাঙ্কাইসেস পুত্র ইনিসই প্রথমে আক্রমণ করল। তার আক্রমণাত্মক উদ্ধত গতির ছন্দে তার মস্তকস্থিত শিরস্ত্রাণটি আন্দোলিত হতে লাগল। সে তার ঢালটি বুকের উপর আচ্ছাদন স্বরূপ ধরে রেখে ভীম বিক্রমে তার হস্তধৃত বর্ষাটি সঞ্চালন করতে লাগল। অ্যাকিলিসও আক্রান্ত সিংহের মতো লাফ দিয়ে তার মুখোমুখি হওয়ার জন্য
সামনের দিকে এগিয়ে এলেন। এইভাবে যখন তাঁরা পরস্পরের সম্মুখীন হলেন, তখন অ্যাকিলিস প্রথমে ইনিসকে সম্বোধন করে বললেন, কোটেশন শুরু। ইনিস, কেন তুমি তোমার সৈন্যবাহিনীর পুরোভাগে অবস্থান করে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে চাও? প্রায়ামের পরিবর্তে তুমি কি এই রাজ্যের শাসনের দায়িত্ব নিয়েছ? জেনে রেখো, তুমি আমাকে হত্যা করলেও প্রায়াম এ রাজ্যের শাসনদণ্ড তোমার হাতে অর্পণ করবেন না। অথবা আমাকে হত্যা করতে পারলে ট্রয়বাসী কি তোমাকে উর্বর শস্য সমৃদ্ধ ভূমি ও কয়েক শত সুন্দরী তরুণীকে উপহার স্বরূপ তোমাকে দান করবে? অবশ্য আমাকে পরাজিত ও নিহত করা তোমার স্বপ্ন কল্পনাতেই সীমাবদ্ধ থাকবে। আমার আক্রমণে একবার তুমি প্রাণ ভয়ে দিশেহারা হয়ে পালিয়ে গিয়ে লিরনেসাসে আত্মগোপন করেছিলে, আর দেবী মিনার্ভা ও দেবরাজ জোভের সহায়তায় আমি লিরনেসাস আক্রমণ করে ধ্বংস করে দিয়েছিলাম এবং কয়েক শত সুন্দরী তরুণীকে বন্দি করে এনেছিলাম। দেবরাজ জোভ ও অন্যান্য দেবতাদের হস্তক্ষেপে তুমি সে যাত্রা পরিত্রাণ পেয়েছিলে। তুমি বোধহয় ভাবছ এবারও তাঁরা তোমায় রক্ষা করবেন, কিন্তু তোমার সে ধারণা সম্পূর্ণ ভুল। তোমাকে এবার আর তাঁরা রক্ষা করবেন না। সুতরাং আমার কথা শোনো, আমার বিরুদ্ধে যুদ্ধ না করে তোমার সৈন্যদলের মধ্যে ফিরে যাও, নতুবা এর জন্য তোমাকে পরে পেজ নাম্বার 272 অনুশোচনা করতে হবে। ইনিস প্রত্যুত্তরে বলল, কোটেশন শুরু। পেলেউস পুত্র, শোনো, তোমার ভাষণে আমি যুদ্ধ থেকে বিরত হব এমন ধারণা ক্ষণিকের জন্য মনে স্থান দিও না। এমন স্পর্ধাপূর্ণ কথা বলে আমিও বাগাড়ম্বর করতে পারি। আমরা পরস্পরের জন্মবৃত্তান্ত ও বংশপরিচয় সম্বন্ধে অবগত আছি। সকলেই জানে যে মহান পেলেউস ও সমুদ্র গর্ভস্থিত জলদেবী থেটিসের পুত্র তুমি, আর অ্যাঙ্কাইসেসের ঔরসে দেবী ভেনাসের গর্ভজাত সন্তান আমি। আজ আমাদের মধ্যে যে কোনো একজনের পিতামাতাকে তাদের পুত্রবিয়োগের যন্ত্রণায় শোককাতর হতে হবে। সুতরাং গাল ভরা ভাষণ দিয়ে তুমি আমাকে যুদ্ধ থেকে বিরত করতে পারবে না। প্রাচীনকালে দারদানাস নামে জোভের এক পুত্র ছিলেন। তিনি দারদানীয় বংশ প্রতিষ্ঠিত করেন। তখনও পর্যন্ত ইলিয়াম নগরী মনুষ্য বাসযোগ্য হয়ে ওঠেনি এবং সেই রাজ্যের ভাবী অধিবাসীরা তখনও পর্যন্ত বহু প্রস্রবণ বিশিষ্ট ইডা পর্বতে বসবাস করত। দারদানাসের এরিকথেপিয়াস নামে এক পুত্র ছিল। তৎকালীন যুগের সমস্ত জীবিত মানব সম্প্রদায়ের মধ্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ ধনী। তার ছিল 3000 ঘটকী এবং তারা তাদের পুরুষ সঙ্গী নিয়ে সমুদ্র উপকূলবর্তী বিশাল এক তৃণভূমিতে বিচরণ করে সুস্বাদু কচি সবুজ তৃণ আহার করত। এরিকথেপিয়াস ট্রয় নামের যে পুত্রের জন্ম দেন, তিনি পরবর্তীকালে ট্রয়বাসীদের অধিপতি হওয়ার গৌরব অর্জন করেন। রাজা ট্রয়ের ঔরসজাত 3 পুত্র ছিল, ইলাস, অ্যাসারাকাস ও গ্যানিমিড। এই গ্যানিমিড ছিলেন সর্বাপেক্ষা সুন্দর ও সুপুরুষ। তাঁর এই দেবপম অসাধারণ সৌন্দর্যে অভিভূত হয়ে তাঁকে অমরধাম স্বর্গে নিয়ে যাওয়া হয় জোভের পানপাত্রবাহক হিসেবে। আর এই দেবভূমি স্বর্গরাজ্যে তাঁকে চিরকালের জন্য বসবাসের অধিকার দেন দেবরাজ জোভ। ইলাসের ঔরসে লাওমিডন নামে এক পুত্রের জন্ম হয় এবং লাওমিডনের ঔরসে টিথেনাস, প্রায়াম, ল্যাম্পাস, ক্লিটিয়াস ও হিকেটাউন নামে 5 পুত্রের জন্ম হয়। কিন্তু অ্যাসারাকাসের একমাত্র পুত্রের নাম ছিল ক্যাপিস। ক্যাপিসের পুত্র হলেন অ্যাঙ্কাইসেস, যিনি আমার পিতা, আর প্রায়ামের পুত্র হলেন হেক্টর। আমি আমার বংশপরিচয় ও ইতিবৃত্ত সব কিছু তোমাকে জানিয়ে দিলাম, কিন্তু সাহস বা বীরত্ব সম্পূর্ণ দেবরাজ জোভের দান। তিনি ইচ্ছা করলে যেমন তা দান করতে পারেন, তেমন তা হরণ করেও নিতে পারেন। এইভাবে রণক্ষেত্রে দাঁড়িয়ে বৃথা বাক্য ব্যয় করে
সময়ের অপচয় করা সত্যিই অর্থহীন। সুতরাং কথার ফুলঝুরি না ছড়িয়ে যুদ্ধে প্রবৃত্ত হও। তোমার কোনো উক্তি আমাকে যুদ্ধ থেকে নিবৃত্ত করতে পারবে না। সুতরাং আমাদের বর্ষার মুখে আমাদের বীরত্ব পরীক্ষা হবে। কোটেশন শেষ। এই বলে এক মুহূর্ত বিলম্ব না করে অ্যাকিলিসকে লক্ষ্য করে ইনিস এক সুতীক্ষ্ণ বর্ষা নিক্ষেপ করল এবং সেই বর্ষাফলক তার ভয়ঙ্কর ঢালে প্রতিহত হয়ে ভয়ঙ্কর শব্দে ধ্বনিত হল। পেলেউস পুত্র তার ঢালটিকে তার সামনে ধরে রেখেছিলেন তার বলিষ্ঠ হাতে এবং এই ভেবে ভীত হয়ে উঠেছিলেন যে ইনিসের তীক্ষ্ণ বর্ষাফলক এই ঢাল সহজেই ভেদ করতে পারবে। তার একবারও মনে হয়নি দেবতার গৌরবের দান মর্তবাসী মানুষের অস্ত্রাঘাতে আদৌ ক্ষতিগ্রস্ত হতে পারে না। প্রকৃতপক্ষে ইনিসের বর্ষাফলক অ্যাকিলিসের ঢালটিকে বিদ্ধ করতে পারল না। পেজ নাম্বার 273। কারণ দেবশিল্পী নির্মিত ঢালের স্বর্ণস্তরে পৌঁছে বর্ষাটি প্রতিহত হল। বর্ষাফলকটি ঢালের 2টি স্তরকে ভেদ করল, কিন্তু দেবশিল্পী ভালক্যান 5টি স্তর দিয়ে এই ঢালটি নির্মাণ করেছিলেন। প্রথম 2টি স্তর ছিল ব্রোঞ্জ দ্বারা নির্মিত, পরবর্তী 2টি স্তর টিন দ্বারা নির্মিত হয়েছিল, আর পঞ্চম স্তরটি নির্মিত হয়েছিল স্বর্ণে। আর এই পঞ্চম স্তরে পৌঁছে বর্ষাটি প্রতিহত হল। অ্যাকিলিস এরপর ইনিসকে লক্ষ্য করে তার বর্ষা নিক্ষেপ করলেন এবং সেটি ইনিসের ঢালের পার্শ্বদেশ ভেদ করে তার পিঠের পাশ দিয়ে বেরিয়ে গেল। ইনিস তখন প্রচণ্ড ভীতিবিহ্বল অবস্থায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন। অ্যাকিলিস তখন তার শানিত তরবারি কোষমুক্ত করে ইনিসের দিকে অগ্রসর হলেন। ইনিসও তখন বিরাট এক প্রস্তরখণ্ড নিয়ে অ্যাকিলিসকে লক্ষ্য করে নিক্ষেপ করার জন্য প্রস্তুত হল। ইনিসের প্রস্তরের আঘাতে অ্যাকিলিস হয়তো আহত হতেন, অথবা অ্যাকিলিস হয়তো তার তরবারির আঘাতে ইনিসের মুণ্ডচ্ছেদ করতেন, যদি না দ্রুত সেই ব্যাপারটা লক্ষ্য করে নেপচুন সমস্ত দেবতাদের উদ্দেশ্য করে বলতেন, কোটেশন শুরু, পেলেউস পুত্রের হাতে পরাজিত হয়ে যে ইনিস নিহত হতে চলেছে তার জন্য আমি দুঃখ বোধ করছি, কারণ সে নির্বোধের মতো অ্যাপোলোর নির্দেশে অ্যাকিলিসের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে সাহসী হয়েছে, কিন্তু অ্যাপোলো তাকে কখনোই রক্ষা করবেন না। ইনিস একসময় দেবতাদের উদ্দেশ্যে অনেক পশু বলি দিয়েছে এবং অনেক দেবভোগ্য সামগ্রী উৎসর্গ করেছে। সুতরাং এসো, আমরা তাকে মৃত্যুর ভয়ঙ্কর গ্রাস থেকে রক্ষা করি। নির্দোষ ইনিস যদি অ্যাকিলিসের হাতে এইভাবে নিহত হয়, তাহলে স্যাটার্ন পুত্র আমাদের উপর ক্রুদ্ধ হবেন। দারদানাসের বংশধররা দেবরাজ জোভের সব থেকে প্রিয় পাত্র ছিল। সুতরাং ইনিসের সঙ্গে দারদানাস বংশ সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাক, এটা বিধি নির্দিষ্ট নয়, এবং জোভেরও সেটা অভিপ্রেত না। কিন্তু এখন যেহেতু প্রায়াম ও প্রায়ামের বংশধরদের তিনি ঘৃণা করতে শুরু করেছেন, তখন ইনিসই ভবিষ্যতে ট্রয়বাসীদের শাসনভার গ্রহণ করবে এবং তারপরে তার বংশধরেরা। কোটেশন শেষ। এরপর দেবী জুনো তার কথার উত্তর দিয়ে বললেন, কোটেশন শুরু, শোনো নেপচুন, তুমি শুধু নিজের এবং ইনিসের কথাই চিন্তা করছো, আর চিন্তা করছো কিভাবে অ্যাকিলিসের হাত থেকে তুমি তাকে রক্ষা করবে। ইনিস সাহসী বীর যোদ্ধা হলেও তাকে পেলেউস পুত্র অ্যাকিলিসের হাতেই প্রাণ ত্যাগ করতে হবে। সত্যি বলতে আমি ও পাল্লাস মিনার্ভা স্বর্গবাসী দেবদেবীর সামনে বহুবার শপথ করেছিলাম আমরা কখনো ট্রয়বাসীদের সাহায্য করব না। এমনকি অ্যাকিয়ানদের দ্বারা প্রজ্বলিত অগ্নিতে ট্রয় নগরী ভস্মীভূত হলেও আমরা ট্রয়বাসীকে সেই ধ্বংসের হাত থেকে কখনোই রক্ষা করব না। কোটেশন শেষ। এই কথা শুনে ভূবেষ্টনকারী দেবতা নেপচুন যুদ্ধক্ষেত্রের যেখানে অ্যাকিলিস ও ইনিস পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে তৎপর ছিল সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং পেলেউস পুত্রের চোখের সামনে একটি কৃত্রিম আবরণ সৃষ্টি করে ইনিসের ঢালে বিদ্ধ অ্যাকিলিসের বর্ষাটি সেখান থেকে উৎপাটন করে অ্যাকিলিসের পায়ের কাছে ফেলে দিলেন এবং ইনিসকে সেখান থেকে তুলে নিয়ে দ্রুত গতিতে তাকে একটি নিরাপদ স্থানে নিয়ে এলেন এবং ইনিসকে সম্বোধন করে বললেন,
কোটেশন শুরু। কোন দেবতার মন্ত্রণায় তুমি নির্বোধের মতো পেলেউস পুত্রের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছ? শক্তি ও সাহসে শুধু সে অদ্বিতীয়ই নয়, সে তোমার থেকে, পেজ নাম্বার 274, দেবতাদের কাছে অনেক বেশি প্রিয়। তুমি তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করলে তোমাকে অবশ্যই মৃত্যুপুরীতে গমন করতে হবে, যদিও নিয়তি তোমার ভাগ্যে অন্য কথা লিপিবদ্ধ করে রেখেছে। তবে অ্যাকিলিসের মৃত্যু হলে তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারো, কারণ অন্য কোনো অ্যাকিয়ান বীরের পক্ষে তোমাকে হত্যা করা সম্ভব হবে না। কোটেশন শেষ। নেপচুন ইনিসকে এই নির্দেশ দিয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকিলিসের চোখের সামনে থেকে সমস্ত কৃত্রিম অন্ধকার আবরণ অদৃশ্য হয়ে গেল। তখন তিনি স্বচ্ছ দৃষ্টিতে চতুর্দিকে তাকিয়ে ক্রুদ্ধস্বরে বললেন, কোটেশন শুরু। হায়, এ কি আশ্চর্য ব্যাপার আমি দেখছি! আমার দ্বারা নিক্ষিপ্ত ইনিসের ঢালে বিদ্ধ বর্ষাটি আমার পায়ের কাছে পড়ে আছে। আমার হত্যার লক্ষ্য ইনিসকেও দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই দেবতারা তাকে রক্ষা করেছেন, কিন্তু আমি তার কথাগুলোকে বৃথা আস্ফালন বা বাগাড়ম্বর মনে করেছিলাম। যাক, অল্পের জন্য আমার হাত থেকে তার প্রাণ রক্ষা পেয়েছে দেখে সে ভীত সন্ত্রস্ত হয়ে পলায়ন করেছে। সে আর আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে সাহসী হবে না। ত্রয়পক্ষীয় অন্য কোনো বীরকে আক্রমণ করার জন্য আমি এখন দাদান বাহিনীকে আদেশ দেব। কোটেশন শেষ। সামনের দিকে এগিয়ে গিয়ে অ্যাকিলিস তার সৈন্যদের উৎসাহিত করে বললেন, কোটেশন শুরু। হে অ্যাকিয়ান সৈন্যগণ, ট্রয় বাহিনী থেকে দূরে অবস্থান না করে তাদের প্রতিটি সৈন্যের বিরুদ্ধে তোমাদের একজন একজন করে যুদ্ধ করো। আমি যত বড় সাহসী বীর হই না কেন, আমার একার পক্ষে সমস্ত ট্রয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে তাদের পশ্চাৎধাবন করা সম্ভব নয়। শুধু আমি নই, মিনার্ভা ও মার্সের পক্ষেও এভাবে যুদ্ধ করে তাদের বিতাড়িত করা অসম্ভব। তবে এক মুহূর্তের জন্য আমার যুদ্ধের গতি কখনো স্লথ হবে না এবং ধৈর্য ও সহনশীলতার কোনো অভাব ঘটবে না। আমি ট্রয় বাহিনীকে নিশ্চয়ই ছত্রভঙ্গ করব এবং যে ট্রয়বীর আমার সম্মুখীন হবে, আমার বর্ষার আঘাতে তাকে অবশ্যই আমি হত্যা করব। কোটেশন শেষ। অ্যাকিলিস যখন এইভাবে তার সৈন্যদের এই সমস্ত বিষয়ে অবহিত করছিলেন, তখন হেক্টর ট্রয় সৈন্যদের ডেকে তিনি অ্যাকিলিসের বিরুদ্ধে যুদ্ধ করবেন একথা জানিয়ে তাদের বললেন, কোটেশন শুরু। পেলেউস পুত্রের সম্মুখীন হতে তোমরা যেন ভয় পেও না। অ্যাকিলিসের হাত দুটো অগ্নি দ্বারা গঠিত হলেও এবং লৌহ সদৃশ তার শক্তি হলেও আমি অ্যাকিলিসের বিরুদ্ধে যুদ্ধ করব। কোটেশন শেষ। হেক্টরের কথায় এইভাবে উত্তেজিত হয়ে ট্রয় সৈন্যরা বর্ষা উত্তোলন করে অ্যাকিয়ান সৈন্যদের আক্রমণ করার জন্য ভয়ঙ্কর রণগর্জন করতে করতে তাদের সৈন্যব্যূহের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। সেই সময় ফিবাস অ্যাপোলো হেক্টরের সমীপে উপস্থিত হয়ে তাকে বললেন, কোটেশন শুরু। কোনো অবস্থাতেই তুমি অ্যাকিলিসের বিরুদ্ধে একক যুদ্ধে অংশগ্রহণ করবে না। তাহলে হয় তার বর্ষায় বিদ্ধ হয়ে তোমাকে প্রাণত্যাগ করতে হবে, অথবা তার তরবারির আঘাতে শরীর থেকে তোমার মুন্ড বিচ্ছিন্ন হয়ে যাবে। কোটেশন শেষ। অ্যাপোলোর কথা শুনে হেক্টর ভীত হয়ে ট্রয় সৈন্যদের মাঝে গিয়ে ভিড়ের মধ্যে মিশে গেলেন। এরপর অ্যাকিলিস ভয়ঙ্কর এক রণহুঙ্কার দিয়ে ট্রয় সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়লেন। তিনি অ্যাট্রিনেটাস পুত্র ইফিটিয়নকে হত্যা করলেন। সে যখন তাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছিল, তখন অ্যাকিলিস তার তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করে ফেললেন তার দেহ। তৎক্ষণাৎ সে নিষ্প্রাণ শরীরে ধরাশায়ী হল। পেজ নাম্বার 275। তাকে হত্যা করে অ্যাটেনর পুত্র মহাবীর ডেমোলিয়নকে হত্যা করলেন অ্যাকিলিস। এরপর হিপ্পোডামাস তার বর্ষার আঘাতে নিহত হল। পরপর দুজনকে এইভাবে অতি অল্প সময়ের মধ্যে অ্যাকিলিসের হাতে নিহত হতে দেখে হিপ্পোডামাস তার রথ থেকে নেমে পালিয়ে যাবার চেষ্টা করছিল। তখন অ্যাকিলিস তার উদর ও বক্ষদেশের মধ্যবর্তী স্থানে বিদ্ধ করলেন তার সুতীক্ষ্ণ বর্ষা। মুহূর্তের মধ্যে তার মৃত্যু হল। এরপর অ্যাকিলিস প্রায়ামের সর্বকনিষ্ঠ পুত্র
পলিডোরাসের সন্ধান করতে লাগলেন। তার পিতা প্রায়ামপুত্রদের মধ্যে সবথেকে কনিষ্ঠ বলে তাকে যুদ্ধে যেতে সর্বদা নিষেধ করতেন, কারণ প্রায়াম তাকে সবথেকে বেশি ভালোবাসতেন। নির্বুদ্ধিতাবশত সে যখন তার দ্রুততা প্রদর্শনের জন্য রণক্ষেত্রের মধ্যে দিয়ে অত্যন্ত তীব্র গতিতে ছুটে যাচ্ছিল, তখন অ্যাকিলিস তার কটিবন্ধের নিচে পিছন দিক থেকে বর্ষাবিদ্ধ করলেন। সেই বর্ষা তার উদর ভেদ করে নির্গত হল এবং তার উদরের সমস্ত অন্ত্র, যকৃৎ ইত্যাদি সেখান থেকে বেরিয়ে এলো। হেক্টর যখন তার ভাই পলিডোরাসকে তার পেট থেকে বেরিয়ে আসা অন্ত্রাদি হাত দিয়ে ধরে ধীরে ধীরে মাটির ওপর শুয়ে পড়তে দেখলেন, তখন তিনি অধিক সময় দূরে দাঁড়িয়ে থাকতে পারলেন না। ভয়ঙ্কর ক্রোধে দিশাহারা হয়ে তিনি তৎক্ষণাৎ অ্যাকিলিসকে লক্ষ্য করে একটি বর্ষা নিক্ষেপ করলেন। সেই বর্ষা জ্বলন্ত অগ্নিশিখার মতো ছুটে চলল অ্যাকিলিসকে লক্ষ্য করে। তখন হেক্টরকে দেখতে পেয়ে অ্যাকিলিস বললেন, কোটেশন শুরু, এই ব্যক্তি আমার প্রিয়তম বন্ধু ও সহকর্মীকে হত্যা করে আমার অন্তরে গভীর ক্ষত সৃষ্টি করেছে। আমরা এই রণক্ষেত্রে দীর্ঘ সময় পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে ভয়ে শঙ্কায় সন্ত্রস্ত হয়ে উঠব না। আমাদের একজনকে অবশ্যই অন্যজনের হাতে প্রাণ দিতে হবে। কোটেশন শেষ। হেক্টরের দিকে তিনি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বললেন, কোটেশন শুরু, যাতে শীঘ্র তোমার নিয়তির বিধান কার্যকরী হয় তার জন্য তুমি আমার সামনে এগিয়ে এসো। কোটেশন শেষ। হেক্টর তার কথায় আদৌ ভীত না হয়ে উত্তর দিলেন, কোটেশন শুরু, পেলেউস পুত্র, তুমি আমাকে একটি শিশু মনে করো না যে তোমার কথা শুনে আমি ভীত হয়ে উঠব। আমিও তোমার মতো অসম্ভব বা অবাস্তব কথা বলে বাগাড়ম্বর বা আস্ফালন করতে পারি। আমি জানি যুদ্ধে আমার থেকে তুমি অনেক অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি পারঙ্গম। তবুও এই যুদ্ধের ফলাফল স্বর্গবাসী দেবতাদের হাতে। যদিও আমি তোমার থেকে অনেক নিকৃষ্ট মানের যোদ্ধা, তবুও তুমি কি নিশ্চিত হয়ে বলতে পারো আমার নিক্ষিপ্ত বর্ষার আঘাতে তোমার মৃত্যু হবে না? কোটেশন শেষ। এই কথা বলে হেক্টর অ্যাকিলিসকে লক্ষ্য করে তাঁর বর্ষা নিক্ষেপ করলেন, কিন্তু দেবী মিনার্ভা অদৃশ্য থেকে সেটির উপর মৃদু নিঃশ্বাস ফেললেন এবং সেই নিঃশ্বাস বায়ুর প্রভাবে বর্ষাটির লক্ষ্যপথ অন্যদিকে ঘুরে গিয়ে সেটি অ্যাকিলিসের পায়ের কাছে পড়ে গেল। এরপর অ্যাকিলিস ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে শার্দুলের মতো গর্জন করতে করতে হেক্টরের উপর তীব্র গতিতে ঝাঁপিয়ে পড়লেন। কিন্তু মুহূর্তের মধ্যে অ্যাপোলো কৃত্রিম এক অন্ধকারের আবরণ সৃষ্টি করে হেক্টরকে লুকিয়ে ফেললেন। অ্যাকিলিস বর্ষা হাতে 3 বার তাকে আক্রমণ করার চেষ্টা করলেন, কিন্তু 3 বারই সে আক্রমণের আঘাত বাতাসে প্রতিহত হয়ে ফিরে এলো। যখন অ্যাকিলিস 4র্থবার তাকে হত্যা করার জন্য সামনের দিকে এগিয়ে গেলেন, তখন তাকে দেখতে না পেয়ে বললেন, কোটেশন শুরু, শিকারী কুকুর, এবারও তুমি অ্যাপোলোর কৃপায় মৃত্যুর হাত থেকে পরিত্রাণ পেলে। কিন্তু পেজ নাম্বার 276। দেবতাদের মধ্যে আমার যদি কোনো শুভানুধ্যায়ী থাকেন, তাহলে তোমার সঙ্গে অন্য কোনো সময়ে যখন আমার সাক্ষাৎ ঘটবে, সেদিনই তোমাকে আমি পথের কুকুরের মতো বধ করব। যা হোক, এখন আমি অন্যান্য ট্রয়বীরদের আক্রমণ করব। কোটেশন শেষ। এই কথা বলে অ্যাকিলিস ড্রাইপাসের ঘাড়ের মাঝখানে তার বর্ষা দ্বারা বিদ্ধ করতেই সে চিত হয়ে মাটিতে পড়ে গেল। মুহূর্তের মধ্যে তার মৃত্যু ঘটল। এরপর অ্যাকিলিস ফিলেটর পুত্র ডেমোকাসের জানুতে বর্ষা দ্বারা আঘাত করলেন এবং পরে তরবারির সাহায্যে তার মুণ্ডচ্ছেদ করলেন। এবার তিনি বিয়াস পুত্র লাওগোনাস ও দার্দানাসের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের হত্যা করলেন। অ্যাকিলিসের দ্বারা এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড সংঘটিত হতে দেখে অ্যালোস্টর পুত্র অ্যাকিলিসের সমীপে উপস্থিত হয়ে তার জানু ধরে তার প্রাণ ভিক্ষা চাইল, কিন্তু নির্বোধ ট্রস জানত না অ্যাকিলিসের মধ্যে প্রতিশোধ স্পৃহা ছাড়া দয়া, মায়া ও অনুকম্পার বিন্দুমাত্র অস্তিত্ব নেই। সুতরাং ট্রসের কাতর প্রার্থনায় কর্ণপাত না করে তার উদরে
তার তরবারিটি আমূল বিদ্ধ করলেন এবং সঙ্গে সঙ্গে তার যকৃৎটি উদর থেকে নির্গত হল। এরপর অ্যাকিলিস মুলিয়াসের কাছাকাছি এসে তাঁর বর্ষাটি তার কানে বিদ্ধ করে প্রায় সঙ্গে সঙ্গেই অ্যাজিনর পুত্র অ্যাকেক্লাসকে তাঁর তরবারি দ্বারা হত্যা করলেন। এবার অ্যাকিলিস ডিউক্যালিয়নের মুণ্ডচ্ছেদ করে তার শিরস্ত্রাণটি বহু দূরে নিক্ষেপ করলেন। থ্রেস থেকে আগত পিরেস পুত্র রিগমাসের নিকটবর্তী হয়ে অ্যাকিলিস তার বর্ষাটি তার উদরে আমূল প্রবিষ্ট করলেন। বলাই বাহুল্য, কয়েক মুহূর্তের মধ্যেই তার প্রাণবায়ু নির্গত হল। রিগমাসকে প্রাণশূন্য দেহে ভূতলশায়ী হতে দেখে ভীষণ ভয়ে দিশাহারা হয়ে সারথি অ্যারিথাউস যখন রথাশ্ব সহ পলায়নের চেষ্টা করছিল, তখন তার পিঠে তাঁর বর্ষাটি বিদ্ধ করলেন এবং সঙ্গে সঙ্গে সে রথ থেকে মাটিতে পড়ে গেল, আর তার ঘোড়াগুলি ভয় পেয়ে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগল। এইভাবে অ্যাকিলিসের ক্রোধ বহ্নি দাবানলের মতো চতুর্দিকে পরিব্যাপ্ত হল। তিনি সেই প্রজ্বলিত ক্রোধের বশবর্তী হয়ে একের পর এক ট্রয় সৈন্যকে তাঁর বর্ষার আঘাতে হত্যা করতে লাগলেন। সমগ্র রণক্ষেত্র শত্রু সৈন্যের রক্তে কর্দমাক্ত হয়ে উঠল। অ্যাকিলিসের দ্রুত ধাবমান রথচক্রের নিচে চূর্ণিত হতে লাগল অসংখ্য শত্রু সৈন্যের মৃতদেহ। তার হাত দুটি শত্রু শোণিতে রঞ্জিত হয়ে উঠলেও তিনি বৃহত্তর জয়গৌরবে ভূষিত হওয়ার মানসে দুর্বার গতিতে সম্মুখে অগ্রসর হলেন। শেষ হলো কোয়ারেন্টিন রিডিংসের আজকের পর্ব। আমাদের মহাকাব্য পাঠের ব্যাপারে আপনাদের কাছ থেকে আমরা যথেষ্ট ইতিবাচক সাড়া পেয়েছি, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের কোয়ারেন্টিন রিডিংসের ব্যাপারে আপনাদের কোনো রকম মতামত বা পরামর্শ থাকলে যোগাযোগ করতে পারেন এই মেল আইডিতে info.fsdju@gmail.com।